পুঁইশাক রান্না করলাম আর সেটা যদি আঠালো না হলো তাহলে মনটাই ভেঙে যায়। আমার আম্মু সারা জীবন অবজেকশন করে গেছে, সে পুঁইশাক রান্না করলে সেটা আঠালো বা পিছলা পিছলা হয় না। কেন যেন আমাদের এই ঝোল ঝোল পুঁইশাকটা কিছুটা আঠালো বা পিছলা হলে খেতে ভাল লাগে। কিন্তু কোনো এক ব্যতিক্রম কারণে আমরা যত ভালো পুঁইশাকই রান্না করি না কেন, কখনোই সেটা আঠালো হয় না। এই যেমন আপু, অর্থাৎ আরিয়া আয়ুষের ফুপু, আমাকে গাছ থেকে ছিঁড়ে কিছু টাটকা পুঁইশাক পাঠিয়েছিল খাওয়ার জন্য। আমিও খুব খুশি মনে চিংড়ি মাছ দিয়ে সেটা ঝোল করতে গেলাম। কিন্তু কি হলো, এত সুন্দর করে রান্না করার পরও পুঁইশাক থেকে একটু আঠাও বের হলো না। পুঁইশাকটা যত আঠালো আঠালো হয়, পিছলা হয়, আমার কাছে ভাত দিয়ে খেতে ততটাই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কি ফ্রেশ পুঁইশাক, সার ছাড়া, একদম নিজেদের গাছের ছোট ছোট পাতা। এই পুঁইশাক তো অবশ্যই আঠালো হওয়ার কথা, কিন্তু কোনো এক বিচিত্র কারণে আমার মার মতো আমার পুঁইশাকও আঠালো হয় না। সে যাই হোক, খেতে কিন্তু দারুণই হয়েছিল। যদিও অনেক আইটেমের সাথে এটা সার্ভ করায় খুব একটা খাওয়া হয়নি, আজকেও রাতের ডিনারে এটাই খাবো। তারপরও স্বাদ কিন্তু ভালোই হয়েছে। কিন্তু আঠালো কেন হলো না বলেন তো? আপনাদের কি কোনো টেকনিক জানা আছে এই পুঁইশাক আঠালো করে রান্না করার জন্য? জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাস্ট অফ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।